অত্যন্ত বেদনার উদ্বেগের কথা। আমেরিকা ইসরায়েল যৌথভাবে মার্চের 1 তারিখ নিরপরাধ ইরানের উপরে তারা হামলা চালালো। হামলা শুধু ইরানের রেজিম পরিবর্তন নয়, ইরানকে ধ্বংস করে ফেলার জন্য। ইসরায়েল জানে এই ইরানকে এখানে যে কোনো ভাবেই ধ্বংস করতে হবে। তাকে চ্যালেঞ্জ করার মতো এই অঞ্চলে আর কেউ থাকবে না ইরানকে ধ্বংস করলে। সেভাবেই আমেরিকা ইসরায়েল আঘাত বেঁধে ইরানের উপর আক্রমণ চালিয়েছে। ইরানও বসে নাই। এই হত্যায় তাদের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খোমেনি, সারা বিশ্ব মুসলিম জাহানের অত্যন্ত কলিজার টুকরা ছিলেন এই খোমেনি, তিনি নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে। আমেরিকা অবাক হয়ে গিয়েছে। তারা ভেবেছিল খোমেনির মৃত্যুতে রেজিম চেঞ্জ সহজ হবে, তো এখন দেখছে না, ইরানিরা তো এক হয়ে গেছে। তারা লড়াকু মনোবৃত্তি নিয়ে আক্রমণ শুধু নয়, পাল্টা আক্রমণের পরে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েলের উপরে, আমেরিকার স্থাপনার উপরে, সৌদি আরব, ইরাক, এই হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরের বাসিন্দা, দুবাই, কাতার, যেখানে আমেরিকার স্বার্থ আছে, ইসরায়েলের স্বার্থ আছে, সেখানেই তারা একের পর এক আঘাত করছে, আক্রমণ শানিত করছে। কোনোভাবেই তারা দমিত হচ্ছে না। জানায় ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। ইরান বসে নাই। তাদের পরিকল্পনা যেটা আমরা দেখছি, যুদ্ধবিদ্যায় যেটা বলে, প্রাথমিক অবস্থায় কনভেনশনাল তারা থাকবে, তারা প্রস্তুতি নিচ্ছে গেরিলা যুদ্ধে। এই গেরিলা যুদ্ধের জন্য তারা হিজবুল্লাহকে পুনর্গঠিত করছে, ইয়েমেনের হুতিদের ইরানের ক্ষেপণাস্ত্র পুনর্গঠিত করছে, আব্রাহাম লিঙ্কনকে আঘাত করা এবং ইরাক স্বাভাবিক কার্যক্রম যে সকল মিলিশিয়া রয়েছে, যদিও সিরিয়ায় যে সকল মিলিশিয়া রয়েছে, দেখাতে পারেননি, তাদের সকলকে নিয়ে সমন্বিতভাবে যুদ্ধের আগুনে দাও আক্রমণের মহাপরিকল্পনার সামনে এগোচ্ছে। খামেনি হত্যার প্রতিশোধ নিতে সাথে সাথে বিশ্ব শক্তি রাশিয়া, কোরিয়া, ইরান, চায়না, টার্কি, পাকিস্তান তারাও বসে থাকবেন না। কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, উত্তর কোরিয়া, বিমানবন্দর তারা ইতিমধ্যে ঘোষণা করেছে ইরানের উপরে যুক্তরাষ্ট্র যদি এককভাবে কোনো আক্রমণ চালায়, ইসরায়েলের সামরিক হামলাকে অবৈধ আগ্রাসন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। রোববার দেশটির উত্তর কোরীয় এমন একটা অবস্থায় তামাম বিশ্ব কি ভাবছে? একটা বিশ্বযুদ্ধ এই আমেরিকায় গায়ের জোরে বিশ্ববাসীর উপর চাপিয়ে দিচ্ছে। এই বিশ্বযুদ্ধ কি বর্তমান অবস্থায় বিশ্ব মেনে নিতে পারে? মানবতাকে ভুলণ্ঠিত করে এই আমেরিকা, ইসরায়েল তাদের আধিপত্য বিস্তার করার জন্য নিরীহ দেশের উপর, জনগণের উপর অবরোধ, তাদের উপরে হামলা, যেখানেই তারা আধিপত্যবাদের বাধা পায় সেখানেই তারা তাদের উপরে চড়াও হয়। এই অবস্থা সারা বিশ্ববাসী আজ উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে রয়েছে। বিশেষ করে যে সকল দেশে অর্থনৈতিক টানাপোড়েন রয়েছে, যে সকল দেশে সরকার স্থিতিশীল নয়, সবকিছু মিলিয়ে মানবতার একটা মহা বিপর্যয় সামনে রয়েছে। ধন্যবাদ।